ভারতে দুই ভাই এক নারীকে বিয়ে করে বললেন আমরা গর্বিত। আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি স্যাঁচড়া চাঁদাবাজ, বললেন চরমোনাই। হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না, বললেন মির্জা ফখরুল। বাদ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের। ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই গ্রামের এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। বহু বিবাহ পলিঅ্যান্ড্রি প্রথা মেনে হাট্টি জনগোষ্ঠীর দুই ভাই প্রদীপ ও কপিল নেগি একই নারী সুনিতা চৌহানকে বিয়ে করেছেন। একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল 12 বছর বয়সী এক কিশোর। স্টেশনে থাকা অন্য দুই যাত্রীর কাছে জানতে চায় বরিশালের ট্রেন কখন ছাড়বে। তারা জানায় বরিশালে কোনো ট্রেন যায় না। এরপর এক কথায় দুই কথায় বাকি দুই যাত্রীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে কিশোরটি জানায় সে অনাহারে। এ কথা শুনে অপর দুই যাত্রী তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। শনিবার 12 জুলাই রেল স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর সেই কিশোরের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। 2024 সালের জুলাই-আগস্ট মাসের আন্দোলনে গুলি করে মানুষ হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মায়েদের একটা কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি স্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুসির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই।